তো ফ্রেন্ডস, আজকে তাহলে পড়বো জেন্ডার। বাংলায় যাকে বলে লিঙ্গ। জেন্ডার কথার অর্থ কি? লিঙ্গ। জেন্ডার কয় প্রকার? না, জেন্ডার 4 প্রকার। ম্যাসকিউলাইন, ফেমিনাইন, নাম্বার 3 নিউটার, নাম্বার 4 কমন জেন্ডার। ম্যাসকিউলাইন যে বাংলায় যাকে বলে পুংলিঙ্গ। পুরুষ জাতীয় যা কিছুকে বোঝাবে সেগুলো হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার স্ত্রী জাতীয় যা কিছুকে বোঝাবে, সুতরাং স্ত্রীলিঙ্গ। তারপর নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লীবলিঙ্গ। এটা কি না, যে কোনো জড় বস্তুকে বোঝাবে নিউটার জেন্ডার। এছাড়া আরেকটা আছে যেটা কমন জেন্ডার, পুরুষ এবং স্ত্রী দুটোকেই বোঝাবে, উভয়কেই যখন বোঝাবে তখন সেটা হচ্ছে কমন জেন্ডার। যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্ট্যান্ট কেন না, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে করতে পারে, বা ফেমিনাইন জেন্ডারে দেওয়া থাকে সেটা ম্যাসকুলাইন জেন্ডারে করতে পারে। এছাড়া নিউটার জেন্ডার আর কমন জেন্ডার যেগুলো থাকলো, এদের কি কোনো ইম্পর্টেন্স নেই? না, এদেরও ইম্পর্টেন্স আছে। কোথায়? কোনো একটা নাম দিয়ে দিল, নাম দিয়ে দেওয়ার পরে বললো যে এটা হচ্ছে কোন জেন্ডার হলো, ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার না নিউটার জেন্ডার না কমন জেন্ডার, এরকম তো আসতে পারে। আনকমন কিছু জেন্ডার দিয়ে দিল, দিয়ে দিল যে দেখা যাবে ফ্লোক অফ শিপ আমরা বলে থাকি, যেটা ফ্লোক, FLOCK ফ্লোক, বা আমরা যেটা বলে থাকি ব্যান্ড বা বলে থাকি গ্যাং, এগুলো সব কি না, এগুলো সব হচ্ছে কি নাম? কালেকটিভ নাম। তাহলে এই কালেকটিভ নাম দিয়ে দেওয়ার পরে বললো যে এটা ম্যাসকুলাইন না ফেমিনাইন না নিউটার না কমন, বলো তো, তখন সমস্যা দেখা দিতে পারে। তাহলে এটা আমাদের জানতে হবে যে কালেকটিভ নাউনগুলো কি হয় না, কালেকটিভ নাউন সর্বদা হচ্ছে নিউটার জেন্ডারে। তো ডিটেলসে আমরা এইভাবে জেনে নেব লিঙ্গ বা জেন্ডার সম্বন্ধে। প্রথমে তাহলে হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার সম্বন্ধে। প্রথমে দেখো ম্যাসকুলাইন জেন্ডার মানে কি, এটা কি পুংলিঙ্গ। বলতে পারি পুংলিঙ্গ, কোনো মেল মেল মানে বলা হচ্ছে পুরুষ জাতীয়, কোন পুরুষ জাতীয় কি হতে পারে না, এটা পার্সন হতে পারে, কোনো ব্যক্তিকে বোঝাতে পারে বা অ্যানিমালকে বোঝাতে পারে, তখন সেটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। যেমন যেমন ধরো বয়, ছেলেকে বোঝাচ্ছে ফাদার। তারপর কি হতে পারে ফক্স, ডগ, এগুলো সব কি না ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক আছে, কেন কি এগুলো সব ছেলেকে বোঝাচ্ছে। ফাদার পুরুষ জাতীয় হয়, বা বয় পুরুষ জাতীয়কে বোঝাচ্ছে, ফক্স, শিয়াল, ডগ, কুকুর, এগুলো সব ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার মানে কি স্ত্রীলিঙ্গ। এটা নির্দেশ করবে কাকে, কোন ফিমেল মানে স্ত্রী জাতীয় যা কিছু পার্সন হতে পারে, আর কি হতে পারে না হচ্ছে অ্যানিমাল হতে পারে। এদেরকে সাধারণভাবে আমরা বলে থাকি ফেমিনাইন জেন্ডার। এখানে উদাহরণ গার্ল মেয়েকে বোঝাচ্ছে, GUGHT ডটার, কন্যা মাদার, বি মৌমাছি প্রভৃতি। তাহলে মেয়ে, কন্যা, মা,
বি মানে মৌমাছি, এগুলো স্ত্রী মৌমাছিকে বোঝাচ্ছে। এগুলো সবই হচ্ছে কি না ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ছে। এখন বাকি থাকলো নিউটার জেন্ডার কি আর কমন জেন্ডার কি। নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার কথার অর্থ কি না ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ এটা কি বোঝাবে না যত জড় বস্তু, যত জড় বস্তু আছে তাকে সাধারণত আমরা বলে থাকি নিউটার জেন্ডার। যেরকম ধরো বুক নিউটার জেন্ডার, পেন নিউটার জেন্ডার, বক্স নিউটার জেন্ডার, BOARD বোর্ড, পেন্সিল নিউটার জেন্ডার। এরকম দুনিয়াতে যত জড় বস্তু আছে এগুলো সব নিউটার জেন্ডারের মধ্যে পড়ে। বাকি থাকলো কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি না হচ্ছে উভয় লিঙ্গ, মানে এমন একটা নাউন ছেলেকেও বোঝাতে পারে মেয়েকেও বোঝাতে পারে, তখন সেটা হবে কি না হচ্ছে কমন জেন্ডার। প্যারেন্ট, পার্সন, বেবি, চাইল্ড, টিচার, স্টুডেন্ট। প্যারেন্ট মানে কি বাবা বোঝে এবং মা উভয় দুজনকে বোঝাচ্ছে প্যারেন্ট। পার্সন মানে কি, পার্সন মানে হচ্ছে তোমার ব্যক্তি, ছেলে মেয়ে দুটোকেই বোঝাচ্ছে, মানে পুরুষ এবং স্ত্রী, পুরুষ এবং স্ত্রী দুটোকেই বোঝাচ্ছে পার্সন। বেবি মানে কি শিশু, এখন শিশু ছেলেও হতে পারে আবার শিশু মেয়েও হতে পারে। চাইল্ড মানে কি না হচ্ছে সন্তান বা শিশু, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। টিচার, টিচার বলতে শিক্ষকও হতে পারে আবার শিক্ষিকাকেও বোঝাতে পারে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা উভয়কেই টিচার বলে। এছাড়া স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র ছাত্রী উভয়কে বোঝায়। তাহলে এগুলো সব তাই কি হবে না এগুলো সব কমন জেন্ডার। বেবি কমন জেন্ডার, চাইল্ড কমন জেন্ডার, টিচার কমন জেন্ডার, স্টুডেন্ট কমন জেন্ডার। যত ম্যাটেরিয়াল নাউন আছে সেগুলো সব কোন জেন্ডারে হবে, ম্যাসকুলিন হবে নাকি ফেমিনাইন হবে নাকি কমন হবে না নিউটার হবে। না ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি না উপাদানকে বোঝায়, যেরকম সুগার, আর কি হতে পারে ওয়াটার, আর কি হতে পারে মিল্ক। এই যে দেখতে পাচ্ছ নাউনগুলো এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। আর যত ম্যাটেরিয়াল নাউন আছে এগুলো সব হবে কি না হচ্ছে নিউটার জেন্ডার। বুঝতে পারলে ম্যাটেরিয়াল নাউন গুলো সব কি হবে না নিউটার জেন্ডার হবে। যেরকম সুগার, যেরকম ওয়াটার, যেরকম মিল্ক। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সেটা কি বোঝায় না কোয়ালিটিকে বোঝায়, গুণ। যেহেতু এটা গুণ, এটা তো আর কোনো সজীব পদার্থ নয়। যেরকম ধরো অনেস্টি, যেরকম ধরো ইলনেস, আর কি হতে পারে বিউটি, আর কি হতে পারে কাইন্ডনেস। এগুলো সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে এগুলো সবগুলো কি হবে না এগুলো সবগুলো নিউটার জেন্ডার হবে। যতগুলো কালেকটিভ নাউন আছে
তাহলে দেখো যতগুলো কালেকটিভ নাউন আছে, যেরকম ধরো ব্যান্ড, যেরকম ধরো ফ্লোক, আর কি হতে পারে ফ্লিট, গ্যাং, আর্মি, এগুলো তো সব কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন ধরো ফ্লোক অফ শিপ বললাম, তাহলে শিপ যেটা, শিপটা কিন্তু কমন নাউন, অর্থাৎ যে কোনো ভেড়াকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু ফ্লোকটা যেটা, ফ্লোকটা কি না এখানে বসাতে পারি ফ্লোক অফ শিপ, মানে ফ্লোকটা কি বোঝাচ্ছে না ফ্লোক বলছে দল বা পাল, ভেড়ার পাল। তাহলে ভেড়া কিন্তু এখানে তার জীবন আছে, তাহলে সেটা কি হতে পারে না সেটা ম্যাসকুলাইন জেন্ডার হতে পারে, সেটা ফেমিনাইন জেন্ডার হতে পারে, সেটা কমন জেন্ডার হতে পারে। কিন্তু যার জীবন নেই, দলের কি জীবন আছে? তাহলে দলের কোনো জীবন নেই, তাই এটা কি হবে, অর্থাৎ কালেকটিভ নাউন যা আছে সেগুলো সব হবে নিউটার জেন্ডার। কি জেন্ডার? নিউটার জেন্ডার, ঠিক আছে, সেগুলো সব নিউটার জেন্ডার। এই ভিডিওতে আমরা কি জানলাম না, এই ভিডিওতে আমরা হচ্ছে জেন্ডার কি আর জেন্ডারের প্রকারভেদ, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার, কমন জেন্ডার, এই চারটে জেন্ডারের সম্বন্ধে প্রাইমারি নলেজ এখানে আমরা নিলাম। এখন পরের ক্লাসে আমরা জানবো যে কিভাবে ওই জেন্ডারগুলো চেঞ্জ হয় ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন বা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন, সেটা হচ্ছে পরের ভিডিওতে আমরা জানবো।